নমস্কার, কেমন আছো সবাই? লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ভোর 5টা মতো বাজে। আমি কুন্তি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা সকালের নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা ভালো হবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকের একটু ভোর ভোর উঠে পড়েছি। ভোর ভোর উঠলে কি হয়, খুব তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে করা যায়। তা না হলে একটু যদি দেরি করে উঠি তাহলে সব কাজ গুলিয়ে যায়। যাই হোক, চলো এবার সকালের কাজগুলোই সেরে নেবো। প্রত্যেক দিন যেরকম আমি টেবিলটা মুছে নিই সার্ফ জল দিয়ে, সেই রকম আজকেও মুছে নিলাম। আর গ্যাসটাও আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম। একটু ভিমবার আর কসবাইট দিয়ে ঘষে নিয়েছি। আর গ্যাসের উপরে টাইলসগুলোও একটু ঘষে নিলাম। দেখলাম বেশ তেল ছিটিয়ে পড়েছে, ওই জন্যই আজকে আবার একটুখানি ঘষে নিলাম। প্রত্যেক দিনই নিই, কিন্তু কালকের আর নেওয়া হয়নি, তাই জন্য সকালবেলায় আজকের একটু পরিষ্কার করে নিলাম। গ্যাসও পরিষ্কার হয়ে গেল, রান্নাঘরও আমার সব পরিষ্কার হয়ে গেল। বাসন আমি কালকের মেজেই রেখেছি, কিন্তু এই প্রেসার কুকারটা আর হাঁড়িটা কালকের মাজা হয়নি, তাই আজকের মেজে নিলাম। তোমাদের দাদা ভাইও আম কিনেছে আর বাবাও আম কিনে দিয়েছে, ওই জন্য অনেকটা আম হয়ে গেছে। আর এইগুলোই নিয়ে শ্বশুরমশাই একটা পলিথিনের মধ্যে রেখে দিয়েছিল। পলিথিনের মধ্যে আম থাকলে নষ্ট হয়ে যাবে, তাই আমি ঝুড়িতে বার করে রাখলাম। এখন নিচে চলে এসেছি, একটু ঝাড়ু দেব। সদর দরজা অনেক আগেই বাবা খুলে দেয়। আর আমাদের সামনে রাস্তাতে একটা টাইম কল আছে, সেখানে জল আসে, সবাই লাইন দেয়। বাবাও আজকে লাইন দিয়েছে, জল আসার আগে থেকেই সবাই লাইন দিয়ে দেয়। চলো এইবার ঝাড়ু দিয়ে দেবো। কতটা ধুলো হয়েছে দেখো। এখানে বেশি ধুলো হয়, কেননা এখানে সাইকেল থাকে, সবাই জুতো খুলে রাখে, ওই জন্যই এখানে বেশি ধুলো হয়। যাই হোক, এদিকে আমার সব ওপর থেকে নিচ পর্যন্ত ঝাড়ু দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। আজকের ওয়েদারটাও সেরকম ভালো না, মেঘলা মেঘলা করছে আর বৃষ্টি হবে মনে হয়। চলো এইবার ঘর মোছা শুরু করে দেবো। ঘর মোছা শুরুও করে দিয়েছি। আজকে কি হয়েছে, মেঝেটা একদম স্যাঁতস্যাঁতে, মানে জল জল উঠছে এরকম একটা ভাব। ঘর মোছা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার বাইরেটা চলে এসেছি, পোটেগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। এইবার রাস্তাটাও একটু ধুয়ে দেবো। বৃষ্টি হচ্ছে কদিন ধরে, রাস্তা ধুয়ে যাচ্ছে, তাও আমি একটু জল দিয়ে ধুয়ে দিলাম। এখন ঘরে চলে এসেছি। এদিকে এসে দেখি তোমাদের দাদা ভাই উঠেও গেছে আর ও বিছানাটা তুলে দিয়েছে। এইবার আমি বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নেব আর জানালাটাও খুলে দেব, কেননা ঘরের মধ্যে একটু আলো আসে জানালাটা খুলে দিলে, জানো তো, ওই জন্যই খুলে দিলাম আর একটু ঝেড়ে দিলাম। চলো এই ঝাড়ু দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। সজল ভারতী ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো, পুরো ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, তুমি পুরো ভিডিওটা দেখেছো, এটাই আমার কাছে অনেক, জানো তো। কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। এদিকে বড় বিছানাটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ছোট বিছানাটায় এসেছি, এটাই ঝাড়ু দেবো। ছোট বিছানাতে আমি দুটো চাদর পেতে রাখি, কেননা এটা ছেলে বসে পড়াশোনা করে, মানে ও খুব ব্যবহার করে। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বড় ঘরটাই শুধু ঝাড়ু দেওয়া বাকি ছিল আর মোছাও বাকি ছিল, কেননা তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল। ও উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, এইবার ঠাকুর ঘরে যাবে। আমি এদিকে কাজ ছেড়ে আমিও যাব। এদিকে ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো তোমাদের দাদাভাই ঠাকুর পুজো শুরু করে দিয়েছে। তুলসী তলায় নিচে জল দিতে চলে এসেছে। আর কিছুটা গাছে ফুল ছিল, আমাদের গাছে অনেকটাই ফুল ফোটে। বাবা সকালে এক ঝুড়ি ফুল তুলেছে, তারপরেও এতগুলো ফুল আছে, সেইগুলোই তোমাদের দাদাভাই তুলে নিচ্ছে। দেখো কত বড় গাছ, এতটাই বড় গাছ হাত পাচ্ছে না তোমাদের দাদাভাই, ওই জন্য লাফ দিয়ে দিয়ে কতগুলো ফুল আবার তুললো। এখন আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে, এইবার স্নানে যাব। স্নান সেরে চলে এসেছি, এইবার একটু রেডি হয়ে নেবো, তারপরেই ঠাকুর ঘরে যাব। একটু সানস্ক্রিন মেখে নিলাম আর সিঁদুর পরে নিলাম, এইবার যাব ঠাকুর ঘরে। চলো বন্ধুরা, এখন ওয়েদারটা ভীষণ খারাপ। ছাদে দেখো বৃষ্টি হচ্ছে, মানে ঝিরঝির করেই বৃষ্টি হচ্ছে। এখন আমি ফুল তুলে নেব। গাছে 3টে ফুল আছে, তোমাদের দাদাভাই তোলেনি, আমার জন্য রেখে দিয়েছিল, আমি তুলে ঠাকুরকে দেব বলে। দেখো 3টেই ফুল আছে, সেই 3টে ফুল নিয়ে নিলাম আর ঠাকুরকে দিয়েও দিলাম। এখন পুজো হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি।
কালকে রাতের কিছুটা বাসন মাজা ছিল, ওগুলো আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেইগুলোই এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি আর তাকে সাজিয়ে নিচ্ছি। এরপরেই রান্না শুরু করে দেব। এখনো কিছুই টিফিন করা হয়নি আমার আর তোমাদের দাদা ভাইয়ের। বাবা আর ছেলে টিফিন করা হয়ে গেছে। ছেলে কিছুটা পান্তা ছিল সেটাই খেয়ে গেছে ডিম ভাজা দিয়ে, বাবা চিড়ে খেয়েছে। চলো এইবার মাছগুলো ভেজে নিই। এগুলো পার্শে মাছ, তাই আজকে সর্ষে বাটা দিয়েই করতে হবে। পার্শে মাছ আমরা সর্ষে বাটা দিয়েই খাই, তাই সর্ষে বেটে নিচ্ছি। এদিকে তোমাদের দাদা ভাই চা বসিয়ে দিয়েছে। ও ঠাকুর পুজো সেরে এসে চা খাবে বলে চা বসিয়েছে। এক কাপই বসিয়েছে, আমি খাবো না বললাম। দেখো চা কিন্তু আজকের ও ছেঁকেই নিচ্ছে একা একা। আজকে আমার হাত বন্ধ আছে, আমি কি করে ছাঁকবো, তাই জন্য একাই ছেঁকে নিল। আসলে কি বলতো, চা ছেঁকলেই তো ওর বাইরে চা পড়ে যায়, মানে কাপের থেকে বেশি বাইরে পড়ে যায় প্লেটে, ওই জন্যই ও চা ছেঁকতে চায় না। মাছ ভাজা আমার হয়ে গেছে, এইবার মাছের ঝাল করে নেবো। দেখো ওই মাছের তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম আর তার মধ্যেই সর্ষে বাটার জলটা ঢেলে দিলাম। সর্ষের খোসাগুলো দেখো আলাদা করে নিয়েছি, এইগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো। এখন ওই ঝালের মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বেশি করেই দেবো, কেননা আজকের গুঁড়ো লঙ্কা দেবো না, গুঁড়ো লঙ্কাটা শেষ হয়ে গেছে। নুন দিয়ে দিলাম একটু, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখো ফুটেও গেছে ঝোল। এইবার মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু ভীষণ সহজ। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, ফুটে গেলেই ব্যাস ঝাল আমার হয়ে যাবে। এইবার আরেকটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নিলাম আর লঙ্কাগুলো একটুখানি ফাটিয়ে দিলাম। ঝাল একটু কম হবে বলে আমি আরো একটা লঙ্কা দিয়ে দিলাম। দেখো ঝাল আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন বিকাল হয়ে গেছে, কিছু শর্টস বানাবো, তাই জন্য রেডি হলাম। বিকালে আলতাটাও করে নিলাম। সকালে আলতা পরতাম, কিন্তু যা জোরে বৃষ্টি হচ্ছিল, বসার উপায় নেই এই জায়গাটায়। ঘরের মধ্যে তো পরা যায় না, নোংরা হয়ে যাবে, তাই জন্য আমি ছাদেই পরি। এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওই টিপ টিপ করে পড়ছে, একটু দেখছি গুড়ি গুড়ি করে যাকে বলে। যাই হোক, এদিকে আমার আলতা পরা হয়ে গেছে, এখন গুছিয়ে রেখে দিলাম। সকালে আরো একটা কাজ করা হয়নি, ধুনো দেওয়া, সেটাই এখন ভাবছি দেবো। সন্ধে সন্ধে হয়ে এসেছে, এখন থেকেই ধুনোটা দিলে কি হবে, মশাটাও দূর হবে। ঘরের মধ্যে এত মশা বর্ষাকালে কি বলবো তোমাদেরকে। যাই হোক, ধুনো দিতে থাকি এখন থেকেই, হালকা হালকা করে ধুনো হতে থাকবে আর মশাটাও চলে যাবে। আর সন্ধেবেলায় ধুনো দেখানো হয়ে যাবে, যেহেতু সকালে আজকে দিইনি, ধুনো দেখিয়ে নেবো সারা ঘর। চলো ধুনো ধরানো আমার হয়ে গেছে, এইবার ঘরগুলো দেখিয়ে নেবো। প্রথমে ঠাকুর ঘরে একটু দিয়ে নিলাম। চলো এইবার নিচে দেবো। নিচে প্রথমে রাধা কৃষ্ণকেই ধুনো দেখালাম। ধুনোর গন্ধটা সত্যি খুব ভালো লাগে। আসলে কি বলতো, আমাদের ঘরের জানালাগুলো খুব বড় বড়, একদিক দিয়ে হাওয়া ঢোকে আর একদিকে বেরিয়ে যায়, তাই ধুনোর সেন্টটাও আর থাকে না। যাই হোক চলো, সব ঘরে ধুনো আমার দেখানো হয়ে গেছে। এখন বাবা পায়রাগুলোকে খেতে দিচ্ছে। বাবা একটু দিল, আমিও দেব। পায়রাগুলো কি করছে দেখো খাওয়ার জন্য, মানে ওদেরকে যতই দাও তাও ওরকমই করে। বাবা চাল দিয়েছে, আমি একটু গম দিচ্ছি। গম দিলে ওরা খুব খুশি, দেখো কত গায়ের কাছে চলে গেছে, ওদের একটুও ভয় নেই। গম খাওয়ার জন্য ওরা খুব ব্যস্ত হয়ে যায়। পায়রা তো গম খেতেই ভালোবাসে, চাল অতটা ভালোবাসে না, কিন্তু চাল আমরা দিই বাধ্য হয়ে, কত গম কিনবো বলো। তাহলে চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।